তামিমের ভয়ডরহীন ব্যাটিং, সাকিব আল হাসানের রাজার মতো প্রত্যাবর্তন। কঠিন পিচেও সাকিব তামিমের ব্যাটিং ছিল অসাধারণ। শেষ দিকে রিয়াদের ক্যামিও আর লো অর্ডারের ফিনিশিংয়ে দারুণ চ্যালেঞ্জিং টার্গেট দাঁড় করালো বাংলাদেশ। শুরুতে শান্ত লিটনের দৃষ্টিকটু ব্যাটিং, পরে সাকিব তামিমের ব্যাটে ঘুরে দাঁড়ানো ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র পর্ব শেষ করে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। জিতলেই সুপার 8-এর পথে এগিয়ে যাবে বাংলাদেশ। এই সুযোগকে কাজে লাগাতে যুক্তরাষ্ট্র থেকে আরেক স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজে পাড়ি জমিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আর্নুস ভ্যালি স্টেডিয়ামে ম্যাচটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। অপরিবর্তিত একাদশে ওপেনিং জুটিও হয় অপরিবর্তিত। লম্বা সময় ধরে রানে নেই শান্ত। ফর্মে ফেরার আশায় পজিশন বদলে ওপেনিংয়ে নেমেছেন তিনি, কিন্তু সেখানেও ব্যর্থ। ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট উপহার দিয়ে সাজঘরে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। দলীয় 3 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। শান্ত করেন 1 রান। দায়িত্বহীনভাবে সুইপ করতে গিয়ে আউট হন তিনি। এরপর ওয়ান ডাউনে নেমে 1 রান করে লিটন দাসও ফিরেছেন সাজঘরে। শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ব্যাকফুটে বাংলাদেশ। দলীয় 23 রানে নেই জোড়া উইকেট। শান্ত লিটন দুজনেই ফেরেন হতাশ করে। 2 টপ অর্ডারের বিদায়ের পর তানজিদ তামিম ও সাকিব আল হাসান মিলে জুটি গড়ে তোলেন। এই জুটিতে শুরুর ধাক্কা সামলে প্রতিরোধ গড়ার চেষ্টা করে বাংলাদেশ। তবে 48 রানের এই জুটি ভেঙে বাংলাদেশকে বিপদে ফেলেছে নেদারল্যান্ডস। 26 বলে 35 রান করে ফিরেছেন তানজিদ তামিম। ক্রিজে বাংলাদেশের আশা সাকিব আল হাসান। তবে ব্যাট হাতে সেই ভরসায় রেখেছেন মিস্টার 75। হাঁকিয়েছেন 609 দিন পর আন্তর্জাতিক টি20 ম্যাচের 50। এমনকি শেষ ওভার পর্যন্ত ফিনিশিং করে এসেছেন তিনি। মাঝে আজ হৃদয় খারাপ করলেও রিয়াদ খেলেছেন 25 রানের ইনিংস। শেষ দিকে জাকেরের ছোট্ট ক্যামিও আর সাকিবের অসাধারণ ফিনিশিংয়ে পিচ হিসেবে দারুণ টার্গেট দিয়েছে বাংলাদেশ। সাকিব শেষ পর্যন্ত 46 বলে করেন 64 রান। নেদারল্যান্ডসকে জিততে হলে করতে হবে 160 রান।